লাইভ লেসনে আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই। আমার একজন প্রিয় ভিউয়ার্স জিজ্ঞেস করেছেন যে বাড়িতে অসুস্থ বাবা, প্রায় 80+ বয়স, বিছানায় পায়খানা করেন, কাশি, থাইরয়েড বেড়ে আছে, প্রেশার বেড়ে আছে, ভীষণ কষ্টের মধ্যে আছি, এ অবস্থায় সন্তান হিসাবে আমার কি কর্তব্য? এটা তার প্রশ্ন। হায়রে সময়, হায়রে সমাজ, এই ধরনের প্রশ্ন তার দুঃসাহস আছে বলেই কিন্তু করেছে। কিন্তু অনেকের ভেতরে বর্তমানের এই যে সময়টি, এই সময়ে এই সমস্যার মধ্য দিয়ে অনেকে আছেন। সব পরিবারগুলো তো অনুপরিবার, এক একটা পরিবার, ছোট ছোট বাবা মা আর তার একটা বা দুটো সন্তান। তার যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তারা গ্রামের কোনো বাড়িতে পড়ে আছে অথবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। এই হচ্ছে সমাজ ব্যবস্থা, সমাজের চিত্র। একজন বাবা হিসেবে আমি আপনাকে বলবো, আপনি নিজেকে ওই 80 years ওল্ডের, 80 বছরের বৃদ্ধর জায়গায় একবার নিয়ে যান। কারণ প্রত্যেকেই আমরা যাব, আজকে সেখানে যাই বা আগামী 30 বছর পর, 40 বছর পর, যার যেমন এখন বয়স সে সেইভাবেই সেই বয়স পর্যন্ত পৌঁছাতে পারে। ঈশ্বর না করুক দুর্ঘটনাগ্রস্ত ভাবেও প্যারালাইসিস হয়ে গেল বা হাত পা অচল হয়ে গেল, সেক্ষেত্রে অল্প বয়সেও বিছানাগত হতে পারে। আমরা তো জঙ্গলের বসবাসকারী জীব নই, প্রাণী নই। দেখবেন জঙ্গলে কোনো পশু পাখি অসুস্থ হয়ে মরে না। তার কারণটা কি? কেউ অসুস্থ হয় নাকি? তাদের মধ্যে কি রোগ নেই? কাউকে দেখেছেন যে জ্বর হয়েছে, কোনো পাখি খাঁচার মধ্যে বসে আছে, খেতে বেরোয়নি? দেখেছেন কোনো পশুকে, জঙ্গলের কোনো পশুকে, শেয়াল, কুকুর, যা জঙ্গলি তাদের কথা বলছি, কিন্তু অসুস্থ বলে তারা ঘরের মধ্যে বসে আছে, তাদের বাসার মধ্যে বসে আছে? না, তারা অসুস্থ হয় না। নিশ্চয়ই হয়। কি হয়? সেখানে যেমন কোনো পাখি অসুস্থ হলো, একটা বাজ তাকে খেয়ে ফেলল, যখন নড়াচড়া করতে পারছে না তাকে গ্রাস করে নিল। কিন্তু বুদ্ধিদীপ্ত মানুষ সমাজে মানুষ তো আর সেটা পারে না গলা টিপে মেরে দিতে। কেউ তার চেয়েও বড়, তার চেয়েও জঘন্য কাজ বর্তমান যুগের ছেলেমেয়েরা করে। সেই বৃদ্ধ বাবা মায়ের মুখের ওপরে অনেক নোংরা কথা বলে। আরে বাবা বিছানায় পায়খানা করে শুয়ে আছে, তাকে পরিষ্কার করার লোক নেই। বাবা কাশছেন, কাশতে কাশতে কপ উঠছে, বাটির মধ্যে কপটা ফেললে অন্যায় বা মেঝেতে ফেললে অন্যায়। কে পরিষ্কার করবে কপটা? পরিষ্কারটা করবে কে? তোমার এই কপকে ফেলে দিয়ে আসবে কে? গিলে ফেল। তোমাকে আমি একটা কথা বলবো, তোমার মতো সাহস আছে এই কারণে, মেবি আমি জানি তুমি যখন এই প্রশ্নটা আমাকে করেছো তখন আমি ভালোভাবেই জানি তুমি তোমার বাবা মাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করো বলেই তুমি আমাকে প্রশ্ন করেছো। তুমি কাউকে দেখেছো, তোমার মনে আঘাত পেয়েছে। যে সন্তান তার বাবা মায়ের প্রতি এই কর্তব্য করবে, সেই সন্তানের কাছে আমার অনুরোধ, নিজেকে বৃদ্ধার অবস্থায় একবার নিয়ে গিয়ে দেখো। ছোট্ট ফ্ল্যাট বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিবার, এটা কিন্তু পৃথিবী নয়। পৃথিবীটা এক বিশাল আকৃতি, তার থেকেও বড় আকার এই মহাকাশের। মহাকাল কাউকে ক্ষমা করবে না, আমরা প্রত্যেকে বৃদ্ধ হব। আশা করি এই ছোট্ট আলোচনার মধ্যে আমি বলতে পেরেছি যে বয়স্ক লোকেদের সঙ্গে কিভাবে বিহেভ করা উচিত। তারা ছাতা, তারা বটবৃক্ষ, তারা ছায়া দেয়। যখন তারা চলে যাবে এই পৃথিবী ছেড়ে, তারপর বুঝতে পারবে যে সত্যি তাদের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটা ছিল। ধন্যবাদ, ভালো থেকো। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করো।